ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল যদি না বলে দেওয়া হয় এটা যে হাসপাতাল চত্বর দেখে বোঝা মুশকিল। যেখানে সেখানে ময়লা আবর্জনা, পার্থেনিয়াম রয়েছে, তার বিষাক্ত হাওয়া, তার সঙ্গে মশা মাছির উপদ্রব। কিন্তু হাসপাতালের এই অবস্থা কেন? কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে? সাফাই করানো হয় না নাকি সাফাই কর্মীরা ঠিকমতো সাফাই করেন না? শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে শান্তনু? দেখো, জেলা জুড়েই কিন্তু মশাবাহিত রোগ দমনের পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। দেখা যাচ্ছে যে খোদ স্বাস্থ্য দপ্তরের একটি হাসপাতাল অপরিচ্ছন্ন হয়ে পড়ে রয়েছে, চারপাশে নোংরা আবর্জনা জমে রয়েছে। যেখানে যারা রয়েছেন হাসপাতালে, যারা রোগীর আত্মীয় রয়েছেন, তারাই কিন্তু উদ্বিগ্ন যে মশাবাহিত রোগে তারাই আক্রান্ত হতে পারেন। পাশাপাশি যে সকল নোংরা আবর্জনা জমে রয়েছে তা থেকে রোগ ছড়ানোরও একটা আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একাধিকবার কিন্তু যারা রোগীর আত্মীয় রয়েছেন তারা দেখা করে এই এলাকা পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো রকমভাবে কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি আশপাশের যারা বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু গোটা ঘটনায় উদ্বিগ্ন, কারণ পার্থেনিয়াম গাছ যেভাবে হাসপাতাল চত্বর ঘিরে রেখেছে তাতে আশপাশের প্রতিবেশী যারা রয়েছেন হাসপাতাল পাড়ার বাসিন্দা তারাও কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন। কারণ দেখা যাচ্ছে যে হাসপাতালের ভেতরে নোংরা আবর্জনা থেকে দূষণ ছড়াচ্ছে এলাকায়। হাসপাতালের ভেতর তো নোংরা আবর্জনা একটা রীতিমতন একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি চাইছেন রোগীর আত্মীয়, যেমন পাশাপাশি ময়নাগুড়ি যারা গ্রাম পঞ্চায়েতের যে এলাকা রয়েছে সেই এলাকার বাসিন্দারা, বিশেষ করে হাসপাতাল পাড়ার বাসিন্দারা একাধিকবার তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু তাদের অভিযোগ যে কোনো রকম ভাবেই কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। অর্থাৎ যে অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতাল চত্বরে ছিল, হাসপাতালের ভেতর ছিল, সেই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই অবস্থা নিয়ে আমরা কিন্তু জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং তিনি গোটা ঘটনা শুনে কিন্তু বলেছেন যে পদক্ষেপ করা হবে। এখন তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে তিনি ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলবেন, স্থানীয় যে পুরসভা রয়েছেন সেই পুরসভার পুরো কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং হাসপাতাল চত্বর যাতে পরিচ্ছন্ন করা যায়, অর্থাৎ মশাবাহিত রোগ যেহেতু ছড়ানোর একটা আশঙ্কা থাকে, এর থেকে সেই অবস্থা থেকে মুক্ত করা যায় এবং যারা রোগীর আত্মীয় রয়েছেন তারা আমাদেরও শান্তনু, কবে তিনি ব্যবস্থা নেন? সমস্যা বলতে হসপিটাল চত্বরে চারদিকটা যা পরিস্থিতি, এই হসপিটাল বাউন্ডারিটা জুড়ে জঙ্গলে জঙ্গল। এখন এখানে মশার উৎপাত হচ্ছে, তারপরে হচ্ছে জঙ্গলে জঙ্গল পার্থেনিয়া গাছে ভরে গেছে। আমি এটুকুই বলতে চাই যাতে হসপিটাল চত্বরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এই বাড়ির সামনে যে হসপিটাল আছে সেই হসপিটালে একটা চৌবাচ্চা আছে, ওখানে আগে মশা খাওয়ার যে মাছ গাপ্পু গাম্বুসিয়া সেটাকে ছাড়া হয়েছিল, কিন্তু ওগুলো এখন মাছগুলো নেই, লোকে নিয়ে চলে গেছে। এখন এখানে জল জমে আছে, ওই জলে এখন মশা জন্মেছে। তো আমাদের বাড়িঘর, আশেপাশে বাড়িঘরে প্রচণ্ড মশা, আর হসপিটালে প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করা হয় না দীর্ঘদিন যাবত। তো সেগুলো আমরা চাই সেগুলো পরিষ্কার করা হোক। মশার উপদ্রব তো একদম থাকাই যায় না, আর তার মধ্যে নোংরা আবর্জনা, গন্ধ, পচা গন্ধ। এখানে তো মানুষ চিকিৎসা করাতে আসেন, তো আর যারা রোগী তারা তো ভিতরে, বাইরে যারা আছেন তাদের কি সমস্যা হচ্ছে? তারাও 2-4 দিন থাকলে মনে হয় এখানে রোগী হবে। এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা, নোংরা আবর্জনাগুলো একটু দূরে ফেলানোর, এগুলোই তো প্রয়োজন না? ময়নাগুড়ি রয়্যাল হাসপাতাল বিরাট বড় ক্যাম্পাস তো, এবং এই ক্যাম্পাসের যেহেতু হয়তো সাইডগুলোতে বর্ষার সিজন কাটা হয়েছিল ঝোপঝাড়, আবার হয়তো হয়েছে, সেটা আমরা যাতে কাটানো হয় এর মধ্যেই তার ব্যবস্থা করছি আর কি। বিএমওইসির সঙ্গে কথা বলে মানে যথাযথ ব্যবস্থা। হাসপাতালের যে মেন জায়গায় সেখানে নেই, এবার বাই দ্য সাইড অফ দ্য ওয়াল সেখানে হয়তো হয়েছে, সেটাকে আমরা ব্যবস্থা করছি। 1.5 মাস ধরে জল যন্ত্রণা চলছে ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডই জলের তলায়। এদিকে যদি আমরা পঞ্চায়েত এলাকা দেখি, পঞ্চায়েত এলাকায় 8টি পঞ্চায়েত এলাকা জলের তলায়। এই অবস্থায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে খাবার জল। তার কারণ টিউবওয়েলগুলো সবই তো জলের নিচে, ডিঙি ভরসা, সেই ডিঙি আর নৌকায় করেই পারাপার। কিন্তু খাবার জল আনতে কত দূর যেতে হচ্ছে, কিভাবে খাবার জলের ব্যবস্থা হচ্ছে? সুকান্ত রয়েছে ফোনে আমার সঙ্গে। সুকান্ত,
দেখো অতনুদা, প্রশাসন প্রথম থেকেই তৎপর। তারা কিন্তু এলাকায় পানীয় জলের ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হচ্ছে, অর্থাৎ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে গাড়ি গাড়ি করে এলাকার উঁচু জায়গাতে জল পৌঁছে দেওয়া হচ্ছে। সেখান থেকে কিন্তু জল সংগ্রহ করে এলাকার মানুষ নৌকো ডিঙিতে করে অত্যন্ত এলাকাতে নিয়ে যাচ্ছেন। এক কথা প্রায় 1.5 মাস ধরে এই জল যন্ত্রণা কিন্তু ঘাটালের মানুষকে সহ্য করতে হচ্ছে। তার সাথে আবার কিন্তু দুশ্চিন্তা এবং দুর্ভোগ বাড়াচ্ছে, কারণ এই এক নাগাড়ে বৃষ্টি এবং জলভাত থেকে আরো জল ছাড়া সবে মিলে কিন্তু এখনো ঘাটালে বন্যা পরিস্থিতির একটা উন্নতি হয়েছিল, কিন্তু আবার আস্তে আস্তে করে বন্যার জল বাড়ছে। এখনো পর্যন্ত গ্রামীণ এবং পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকদিন কমিউনিটি কিচেন খুলে তাদেরকে কিন্তু রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায় এলাকায়। প্রশাসন তরফ থেকে যেটা জানানো হচ্ছে অতনুদা, যতদিন এই জলের না কমবে, অর্থাৎ প্লাবিত এলাকা থাকবে, ততদিন কিন্তু এলাকার মানুষকে পানীয় জল এবং খাবার পৌঁছে দেওয়া হবে। অতনুদা, ধন্যবাদ। জল বাড়ছে? হ্যাঁ, বাড়ছে জল। কি কি সমস্যা হচ্ছে আপনার? কি সমস্যা? খাবার কষ্টটাই বেশি আমাদের এখানে। ডোঙা নৌকো থাকলে এসে কেনাকাটা করবো, তবে খেতে পাবো। জলের সমস্যাটা আবার বেশি, জল নেই, এখানকে জল আনতে। জল বাড়ছে? হ্যাঁ, জল আবার বাড়তে আরম্ভ করেছে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে কি, জলের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, বাজার হাটের সমস্যা। এখন জল বেরিয়ে যাচ্ছে? জল বেড়েই যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, জলও বাড়ছে।